এর জবাব এই সরকার দিতে পারে না। তারা বলে আমরা এই করেছি সেই করেছি, আলটিমেটলি কিছুই করেনি তারা 4 বছরে। এই যে আজকে উপজেলা, এই ধনবাড়ি উপজেলা অনেক আগেই আমি করে এসেছি, আজকে সেটাতে নতুন করে নাম ফলক বসাতে গেছে এই সরকার। আমরা কাজ করি আর আমাদের কাজে খালি আমাদের নাম ফলক ফেলে দিয়ে তারা নিজেদের নাম ফলক বসায়। শুধু নাম ফলক বসাতে জানে, কিন্তু কাজ করতে তারা জানে না। আগামী দিনে যেহেতু এগুলো মিথ্যা নাম ফলক বসাচ্ছেন, এই মিথ্যা নাম ফলক থাকতে পারে না, এই নাম ফলক রাখা হবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই সরকারের ভালো কোনো কাজ আজ পর্যন্ত মানুষ দেখে নাই। এই সরকার কুইক রেন্টালে টাকা বানিয়েছে, পদ্মা সেতুতে টাকা চুরি করেছে, এই সরকার হলমার্কে টাকা চুরি করেছে, শেয়ার মার্কেটের টাকা চুরি করেছে, তারপরে ডেস্টিনির টাকা চুরি করেছে, বিভিন্ন ভাবে টাকা চুরি করে দেশকে দেউলিয়া করে দিয়েছে, দেশকে আজকে দেউলিয়া করে ফেলেছে। সেজন্য এই সরকারের সফলতা কিছু নাই। আর এই টাকা দেশের ভিতরেও রাখে নাই, এই টাকা সব দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছে। আমরা জানি এই টাকা কারা নিয়েছে, কোথায় গেছে, সে তথ্য আমাদের কাছে আছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এই টাকা বিদেশে সব পাচার হয়ে গেছে। কোথায় কিভাবে গেছে, কে কত টাকা পাচার করতে যায়, কোথায় কোন এয়ারপোর্টে ধরা পড়েছে, সেটিও দেশের মানুষ জানে, আমরা জানি। সময় মতো সাংবাদিক ভাইদের সহ আপনাদের সকলের কাছে তথ্য প্রমাণ আমরা দেব, বুঝতে পারবেন। এই দুদক হলো একটা এই সরকারের পদলেহী একটা সংস্থা হয়েছে, মিথ্যাবাদী সংস্থা হয়েছে। সৈন্য দুর্নীতি দমন কমিশন নয়, এর নাম মিথ্যাবাদী কমিশন রাখা উচিত, কারণ শুধু মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আর বিরোধী দলের উপরে মিথ্যে মামলা তারা দায়ের করছে। অর্থাৎ সরকারের লোকজন যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, হাজার হাজার কোটি টাকা দেশের মধ্যে লুটপাট করছে, সেগুলি তারা দেখছে না। কাজেই দুদককে বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না, দুদকের কোনো কথা। এমনকি বিদেশিরাও বিশ্বাস করে না এই দুদকের কথা। কাজেই দুদক কোন সংস্থা নয় সত্যিকারে, এইটা সরকারের একটি পদলেহী সংস্থা। সরকার যা বলে তাই করে। সমস্ত প্রতিষ্ঠানকে সরকার আজকে তাদের দলীয় সংগঠনে পরিণত করেছে। এই যে সিভিল প্রশাসন, এটাকেও দলীয়করণ করেছে। ভালো ভালো সমস্ত অফিসারদের তাদেরকে ওএসডি করে রেখেছে, অনেককে রিটায়ার করে দিয়েছে। দিয়ে যেসব অফিসার তাদের দলের মনাসংগমনা কিংবা তাদের দলের, তাদেরকে সব প্রমোশন দিয়ে অনেক বড় বড় পদে বসিয়েছে। ফলে আজকে প্রশাসনের পড়েছে স্থবির, কোন দেশে কোনো কাজকর্ম হচ্ছে না, দেশে কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসনে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে। পুলিশকে এখন ছাত্রলীগ যুবলীগের সঙ্গে একসঙ্গে মিলে বিরোধী দলের উপরে হামলা করতে দেখা যায়। এই হলো পুলিশের চরিত্র। আমরা বলতে চাই, পুলিশকে দলীয়করণ করা বন্ধ করুন, পুলিশকে বিরোধী দলের উপরে নির্যাতন বন্ধ করুন। আজও করেছে, গতকালও করেছে। এই সমাবেশ উপলক্ষে আমার দলের বহু নেতা কর্মীকে কালকে পরশুদিন রাত থেকে গ্রেফতার করেছে। কি তাদের অপরাধ? তারা প্রচারণা করেছে, তারা লিফলেট বিতরণ করেছে, এই সভাকে সফল করার জন্য জনগণের কাছে নিয়ে গেছে। এটা কোনো অন্যায় কাজ নয়, কিন্তু এর জন্য তাদেরকে গ্রেফতার করেছে। অথচ চট্টগ্রামে
দলীয় লোককে যে কাজ দিয়ে টেন্ডার কাজ দিয়ে যে ওভারব্রিজটা ভেঙে পড়লো, তার জন্য যে এতগুলো মানুষ জীবন দিল, একটা লোককেও তো ধরা হয় নাই। আপনার উপদেষ্টারা যে চুরি করছে, মন্ত্রীরা যা চুরি করছে, একটাকেও তো চাকরি থেকে বিদায় দিয়ে জেলে ভরেন নাই। কেন তাহলে বিরোধী দলের নেতা কর্মীদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে? এভাবে অত্যাচার জুলুম বন্ধ করুন। শুধু তাই নয়, আপনাদের যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী শীর্ষ সংগঠন বিসিসিআই এর সাবেক সভাপতি আজাদ বলেছেন যে এই দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, উদ্যোক্তারা মেশিনারি এনে বসে আছেন। এই আজাদ সাহেব বিএনপি নয়, আওয়ামী লীগের লোক। তিনি স্বীকার করেছেন দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, উদ্যোক্তারা মেশিনারি এনে বসে আছে, কিন্তু তারা সেগুলিকে কাজে লাগাতে পারছে না। গ্যাস বিদ্যুতের অভাবে কারখানা চালু করা যায় না। দেশে 38টি ব্যাংক আছে, অথচ বিনিয়োগের জন্য টাকা পাওয়া যায় না। এই কথাটি আমার নয়, আজাদ সাহেব বলেছে দেশে 38টি ব্যাংক আছে, অথচ বিনিয়োগের জন্য টাকা পাওয়া যায় না। কে এই টাকা লুট করতে পারে তারা, কিন্তু বিনিয়োগকারীদের জন্য টাকা দিতে পারে না। হলমার্কের ঘটনার পর থেকে ব্যাংকগুলো টাকা দিতে চাইছে না। অর্থমন্ত্রী বিদেশি বিনিয়োগ না আসার জন্য ডক্টর ইউনূসকে দায়ী করেছে। অর্থমন্ত্রীকে বলতে চায়, ডক্টর ইউনূসকে দায়ী করে লাভ নেই। আপনি এবং আপনার সরকারের ব্যর্থতার জন্য বিদেশি বিনিয়োগ এখানে আসছে না, বরং ডক্টর ইউনূস এই দেশে গ্রামীণ ব্যাংক করে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের দিয়ে এই মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য অনেক কাজ করেছে, যার জন্য তিনি ভালো কাজের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের সম্মান, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, সারা বিশ্বে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়ে। তার জন্য ঈর্ষান্বিত হয়ে এই সরকার ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক সরিয়ে দিয়ে সেটাকেও কবজা করার জন্য, দলীয়করণ করার জন্য সব ব্যবস্থা পাকাপোক্ত করেছে। কাজেই এই সরকার দলবাজ সরকার, এই সরকারের অধীনে কোনো কিছুই ভালোভাবে চলছে না, চলতে পারে না। আর একটি জায়গা, সেটি হলো বিচার বিভাগ। এই বিচার বিভাগকেও করেছে তারা দলীয়করণ। বিচার বিভাগকে দলীয়করণ করার জন্য আজকে সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধরা পড়ল, তাদেরকে ধরা হয় না, আর ধরল তাদের দলীয় বিচারকরা তাদেরকে ছেড়ে দেয়। অথচ বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা দিল, সেই মিথ্যে মামলা দিনের পর দিন চালায় এবং তাদেরকে বেল দেওয়া হয় না। এই হলো বিচার বিভাগের চেহারা। দলীয় বিচারপতি বিষয় বসিয়ে বিচার করা হয় বিরোধী দলের নেতা কর্মীদেরকে শাস্তি দেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, এই সরকারের আমলে 21 জন ফাঁসির আসামিকে মাফ করে দিয়েছে এই সরকার। বুঝতে পারছেন তাহলে? এই সরকার নিজেরা মানুষ হত্যা করছে, আর আরেকদিকে তারা হত্যাকারীরা ধরা পড়লে তাদেরকে মাফ করে দিচ্ছে। এই সরকার তাহলে কি সরকার? এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার, এই সরকার একটি খুনি সরকার, এই সরকার মানুষ গুম করছে, মানুষ গুমকারী সরকার। এই সরকার একটি ব্যর্থ সরকার। প্রিয় ভাই ও বোনেরা, সেজন্যই আমরা এই সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলি, আপনারা দেখেছেন আমাদের প্রতিটি কর্মসূচি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক কর্মসূচি। সেই কর্মসূচিতেও বাধা দেওয়া হয়।
এই আজকের জনসভা তো আসছে, প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে, সব জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে লোকজন আসতে না পারে। তাহলে কি হলো? এই সরকারের ভয় এই জনগণকে তাদের বেশি ভয়। কিন্তু আপনারা কতদিন এইভাবে আটকিয়ে রাখবেন? এইভাবে আটকিয়ে রাখা যাবে না। তাই আমি বলতে চাই, যে সরকার দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারে না, ভাত দিতে পারে না, কাপড় দিতে পারবে না, শিক্ষা দিতে পারে না, কাজ দিতে পারে না, জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের কোনো প্রয়োজন নাই। যেই সরকার জনগণকে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আজকে 4 বছরে যদি কিছু করতে পারেন নাই, আর মাত্র 1 বছর, 1 বছরে কি কাজ করবে? এখন শেষ সময়ে কিছু টাকা ছড়াবেন, সেই টাকাও সঠিক কাজে ব্যবহার হবে না, লুটপাট হবে, আর দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই যে ফ্ল্যাট ব্যবসায়ীরা, এটার নাম কি বলে, কি সংস্থা? ফ্ল্যাট তৈরি করছে, ওই যে ফ্ল্যাট তৈরি করে যারা, কি বলে, ফ্ল্যাট ব্যবসায়ী নাম কি? প্রিয় ভাইয়েরা, এই যে ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট তৈরি করেছে, বিভিন্ন অ্যাপার্টমেন্ট তৈরি করেছে বড় বড়, অথচ এইগুলো ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা তৈরি করেছে, কিন্তু আজকে তারা সেগুলোকে ভাড়া দিতে পারছে না। কারণ সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে পারে না, গ্যাসের সংযোগ দিতে পারে না, পানির সংযোগ দিতে পারে না, তাই তারা ভাড়া দিচ্ছে না কেউ, তারা বিক্রি করতে পারছে না, যেহেতু এই সংযোগগুলো দিতে পারছে না সেই জন্য। আর অথচ ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঋণের বোঝা তাদের বাড়ছে, ব্যাংকে ঋণের বোঝা বাড়ছে। আর এই সরকার দেখেছেন যে দলীয় লোকদের পর্যন্ত ব্যাংক দিয়েছে, এতগুলি ব্যাংক। তাদের জিজ্ঞাসা করেন, এই যে তারা ব্যাংক নিল, দলীয় লোকদের টেলিভিশন চ্যানেল এতগুলো দেওয়া হলো, এই টাকা কোথা থেকে এসেছে? এই টাকা, এত কোটি কোটি টাকা তারা কোথায় পেল? এর হিসাবও মানুষ জানতে চায়। কাজে এই সরকার আজকে একটি দুর্নীতিবাজ সরকার। এই সরকার এখন বিশ্ব চোর।